আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন রয়েছি আহ, চট্টগ্রামের কর্ণফুলী ইপিজের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চিত্রটি রয়েছে, যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে, এরা এসেছে চাকরির সন্ধানে। লক্ষ তরুণ বেকার, হাজার হাজার তরুণ বেকার রয়েছে এই কর্ণফুলী ইপিজেটে। যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছে, সেই চিত্রটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের অবস্থা এখন কতটা ভয়াবহ। এই চিত্রে তা ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একবারে ইপিজেটের মূল ফটকে, ইপিজেটের একেবারে মূল গেট থেকে কিছুটা ভেতরে। এই এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আহ গুড়ি গুড়ি বৃষ্টি, এবং এই বৃষ্টির মাঝে ছাতা মাথায় নিয়ে যে ভাইরা বোনেরা এখানে আসছেন, তারা মূলত আসছেন চাকরির সন্ধানে। এত বেকার একটা দেশে থাকলে দেশটা কি করে উন্নত হবে, সেই ভাবনাই কেউ ভাবে না। রাজনৈতিক দলগুলো শুধু আসে, তাদের চেয়ার দখল করে রাখে, তারা উন্নতির কথা বলে, আমি এই করি, আমি সেই করি, আমি এই করব, আমি সেই করব, আমি করতে করতে রাখবো না দেশে কোনো কিছুই, শুধু দেশের টাকা পাচার করব। অথচ দেখেন, আমাদের দেশে যদি উদ্যোক্তা থাকতো, এই যে টাকাগুলো যারা নিয়ে যায় বেগম পাড়ায় বাড়ি করে, তারা যদি এই টাকাগুলো কাজে খাটি এই দেশের তরুণদের জন্য, বেকার জনসংখ্যার জন্য তারা উদ্যোক্তা হয়ে কাজ করতেন, তাহলে আমাদের দেশে এত জনসংখ্যা আসলেই থাকতো না। রাজনৈতিক দল যারা, আমাদের দেশের অনেক শিল্পপতি রয়েছেন যাদের টাকা আছে, তারা ব্যবসা করেছেন, টাকা ইনকাম করেছেন, অথচ তারা বিদেশে বিজনেস খুলেছেন। তারা বিদেশে, আহ, দেশের বাইরে যে কোনো ব্যবসা করছেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি আমার দেশীয় করা হতো, আমাদের দেশের জনগণ যদি সেখানে কর্মসংস্থান পেত, তাহলে আমাদের এই চিত্রগুলো দেখার দরকার হতো না, আমরা দেখতে পারতাম না। আমাদের মনে এক ন্যূনতম যে আহ, চিন্তাবোধ যদি থেকে থাকে, আমাদের যারা ধনী রয়েছেন, যারা টাকাওয়ালা আছেন, এই দেশের মানুষ, যারা এই দেশের নাগরিক, এই দেশে খেয়ে পড়ে বড় হয়েছেন, এই দেশের আহ, স্কুল কলেজে পড়াশোনা করেছেন, এই দেশের সবকিছু সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, এবং তারা ব্যবসা করছেন বিদেশে। সেই বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা বলবো যে, যদি আমাদের দেশে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ধরনের ব্যবসা শুরু করা যেত, এবং এই বেকার জনসংখ্যা যদি কমানো যেত, তাহলে হয়তো আমাদের দেশটা আরো একটু উন্নত হতো, একটু ভালো হতো। এখানে যারা আসছেন মূলত তারা মধ্যবিত্ত পরিবার, গরিব দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ছেলে কিংবা মেয়ে, এর মধ্যে বিভিন্ন রকম সামাজিক হয়রানির শিকার হয়ে কিছু আসেন, পারিবারিক সমস্যার সমাধান করার জন্য যারা আসেন, এখানে এসে মাসের পর মাস বেকার থাকেন, ঘর বাড়ি দিয়ে থাকতে হয়। অবশ্য ঘর যারা বানিয়েছেন তাদেরকে তো ভাড়া দিতেই হবে, ভাড়া দেওয়াটা দরকার, তারাও তো একটা ব্যবসা করছেন। সুতরাং আপনাদের যে চিন্তাধারা, যদি এই ভিডিওটি কারো কাছে পৌঁছে থাকে, কেমন লাগে ভিডিওটি, আপনাদের এই চিত্রটি কেমন লাগে, যে এত বেকার, আমরা শুধুমাত্র একটি ফ্যাক্টরির বা একটি প্রতিষ্ঠানের সামনে বেকারদের যে চিত্র, যারা চাকরির জন্য আবেদন করেছেন, সেই চাকরি প্রার্থীরা এখানে এসে ভিড় জমেছেন। এতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টি চলছে, মানুষের ক্ষুধা, ক্ষুধা যে কত ভয়ঙ্কর, এই তাদের আসলে ক্ষুধা আছে যে কারণেই এই জায়গাটাতে এসে তারা ভিড় জমিয়েছেন বৃষ্টির মধ্যে। এটা খুব একটা সকালের সময়, এটা সকালের ভিডিও। এই সময়টাতে মানুষ অফিসে আসে এবং
এই অফিসে আসার কাছাকাছি যারা চাকরি খুঁজছেন তারাও এই সময়টাতে চাকরি খোঁজার জন্য আসেন এবং এরা বিভিন্ন কোম্পানিতে দরখাস্ত করেন। আমি একটা মাত্র কোম্পানির চিত্র এখানেই তুলে ধরলাম। যে কারণে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের কারো এরকম ভিডিও দেখতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। বাংলাদেশের চিত্র আমি যেখানে ঘুরি যখন যেখানে পারি মোবাইল ফোনে একটু ভিডিও ধারণ করি, কখনো সাগরের সমুদ্রের ছবি ভিডিও, কখনো সামাজিক ভিডিও, কখনো কৃষিচিত্র দেখাই। অনেকদিন হয় কৃষিচিত্র ভিডিও আমি করতে পারি না, সেই কারণে আমি একটু ইপিজেডে এসেছিলাম এবং ইপিজেডের কিছু চিত্র আপনাদের জন্য তুলে ধরবো। আপনারা আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া তো করবেন অবশ্যই। আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন যাতে এই মানুষগুলো যারা বাড়িতে বৃদ্ধ পিতামাতা রেখেছেন তাদের জন্য কিছু পাঠাতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ।